টাকা পয়সা না থাকলে চাষবাস করা যায়? এত কষ্ট করে জীবন বাঁচে না। কি যে করব, টাকার ব্যবস্থা কিভাবে করি? বাড়িওয়ালারে বারবার বললাম যে চাষবাস বাদ দে। যাক, আল্লাহর অশেষ রহমতে ধান খুব ভালো হয়েছে। 3 মাসের জন্য টাকা আনেছি, সুদে টাকা, তাই নিয়ে ব্লক করলাম। এখন মহাজনরা তো টাকা তো দিয়ে দিতে হবে না বেচে কিনে। আমি কি দেখি করবা না, আমার সংসার চালাবানে কিরকম। ধান যাক নিতান্ত খারাপ হয়নি, ধানের পরিবেশ এবার খুবই ভালো, লাভজনক ফলন হতে পারে। ঠিক আছে, তো মহাজনরে কিছু দিয়ে দিতে হবে না মনে আসছে। ঠিক আছে, ঠিক আছে তো ভাই। নাও ফিরোজ না, এ ভাই এদিকে এদিকে। সেতু ভাই ডাক দিচ্ছেন? আসতেছি ভাই। বয় ভাই আমি ওই মাঠে ভাই কাজ করছিলাম, আপনি ডাক দিলেন না, এসেও আসলে পারলাম না। আপনি বড় ভাই মানুষ, বলেন দিন ভাই কি দেখি সমস্যা আপনার, শুনি। মন মরা আপনার, মাথায় দিয়ে বসে আছেন পুরা মাথায় দিয়ে। আবাল তো ভাই শহরে পড়ে, ওরেও তো মাসে মাসে মেলা টাকা দিয়ে, আর সংসারে খরচ। তোর ভাবিরও তো মেলা টাকার ওষুধ লাগে প্রতি মাসে। বই খ্যাত করলি মনে কর যে এখন তো সেরকম ফসল হয় না সেরকম ভালো, আর টাকা পয়সাও নেই। বই যা ছিল কিছু করিস, আর কিছু বাকি থেকে গেলে চাই দিছিলাম, দেওয়ার পরে ওই টাকা পয়সার জন্য মনে কর যে পরে আর লাগাতে পারিনি, তবে ফেলে রাখিস। আর ওই চাষ করিলাম, এবার তো ধান চাষ করিনি বুঝছি ফিরোজ, ওই ভুট্টা চাষ করিলাম। তা ভুট্টার ফলন ভালো না ভাই, মায়ের খেয়ে গেছে এবার। আর ধান চাষেও তো মেলা খরচ, বুই খাত পড়েছিল, টাকার অভাবে করতে পারেনি। তোর কি অবস্থা এবার, ধান সব করেছিস? আসলে ভাই আমিও কিন্তু খুব একটা বেহালের মধ্যে ছিলাম, আমার কিছুই ছিল না। চারপাশে মার খেয়ে গেলাম, এই পাশে রোগ ব্যাধির চাপ খুব। তারপরে ছেলেটা লেখাপড়া করতো, তার খরচ। আর মেয়ে ছেলে তো আসলে এগুলো তো বোঝে না, খরচ তো এখন অত্যাধিক পরিমাণে বাড়িয়ে গেছে। না, পোলাপান বর্তমান পোলাপান বাপ মার কষ্ট বোঝে না। হ্যাঁ ঠিক আছে, এখন আমার তো কিছুই ছিল না, তারপরে একজন আমার লাইন ধরা দিল, সুদে লাইন। ভাই আবার সমস্যা একটাও আছে, এই সুদে টাকা নিতে গেলি ওই বাড়ির আবার আসে ওই জমি কাগজপাতি আবার ওই মহাজনের কাছে বন্ধক করতে আসছে। এইটা কিন্তু আপনার কিন্তু করা লাগবে না। আপনার যে জমি আছে না বর্তমান, এই জমির এই কাগজ মহাজনের কাছে জমা দিলি টাকা পয়সার একটা লাইন হবে না, বা আমি আপনার করেও দিতে পারবো না। এখন আপনি কি কি করতে চাচ্ছেন ওইটা আমার বলেন। এখন জমি ফেলে রাখে তো লাভ নেই না, বাঁচতে তো এখন যে কোনো একটা ব্যবস্থা করা লাগবে আপনার। তেমন ওই দিয়েই কারা কিরা দেই, ওই আমাদের এই যে মহাজন আছে পাড়ার, ও যে ডিফির মাথায় বসে থাকে। ওনার তো দেখে তো খুব ভালো মনে হয় যে 5 ওয়াক্ত নামাজ পড়ে। উনি তো লোক ভালো, কিন্তু তলে তলে আবার ওই কাজ করে। হ্যাঁ না, আমরা তো গরিব মানুষ, আমাকে তো বাঁচতে হবে। এই জন্য আমরা ওই জমির কাগজপাতি দিয়ে মহাজনের কাছে টাকা এনে ওই বর্তমান ওই চাষবাস করতেছি। এখন চাষবাসের অবস্থা আল্লাহ দিলে খুবই ভালো, কিন্তু মনে করেন যে ওই আবার ওই 50% ভাগ আবার মহাজনকে দিতে হবে। ওই টাকা আনেছে 3 মাসের জন্য। তাহলে তুমি একটু কথাবার্তা বলে দাও, দেখি আমি একবার করে দেই। হ্যাঁ, আপনি যদি বলেন তাহলে আমি মহাজনের সাথে আমি কথা বলি। আর আপনি এক কাজ করেন, আপনি এখন আমার সাথে চলেন মহাজনের কাছে। সুদে টাকা নিয়েও পাপ, কি করব, না নিয়েও পারতেছি না, কি করব আল্লাহ। ছেলেরও মাস গেলে টাকা দেয়া লাগে, বউর ওষুধ কেনা লাগে, কি করে কি করব আল্লাহ। সুদে টাকা নিয়ে তো হারাম করেছ আল্লাহ, তুমি মাফ করে দিও। আর কোনো রাস্তা আমি পাচ্ছি না। ফিরোজ তুই একটু নিয়ে চল না ভাই আমার। চলেন তাহলে মহাজনের কাছে তাহলে যাই, যে একটা ব্যবস্থা করা যাবে। ওই ওই তো আছে তো ডিফির ঘরে। ভাই আসেন ভাই, মহাজন সাহেব আছে। এখন মহাজন সাহেবের সাথে একটু কথা বলে দেখি যে তিনি কিছু করতে। খবর রাজীব, ব্যবসা বাণিজ্যের কি অবস্থা? এই যে চলতেছে বস, ফিরোজের কাছে যে টাকা পাওয়া যাবে, ফিরোজ ধান উঠলেই দিতে চাইছে। আর ওই কাশেম দেবে পাট বেশি। ফিরোজের অবস্থা কি? ফিরোজের একটু খেয়াল বেশি রাখো। ফিরোজের তো আগের 3 মাসের একটা ব্যাপার মনে আছে? জি আছে। কাগজপত্র রেডি রাখো। আচ্ছা বস। একটা টিপসই। আহা, ব্যবসা করতে হবে চাঙ্গা। আচ্ছা বস, ঠিক আছে। তোমার দেখবো, ঠিক আছে?
আসসালামু আলাইকুম মহাজন সাহেব। ওয়ালাইকুম আসসালাম। ফিরোজ, আসসালামু আলাইকুম। কি খবর ফিরোজ? কি অবস্থা? চাচা কি খবর? মহাজন সাহেব, আমরা তো খুব গরিব মানুষ। আমি বড় ভাইরে নিয়ে আসছিলাম, বড় ভাই টাকা পয়সার অভাবে চাষবাস করতে পারতেছেন। চাচার কি জমিতে কাগজপত্র সব ঠিকঠাক আছে? চাচার একখান জমি আছে ছোট, ওইটাই চাচা চাষবাস করে খায়। না, টাকা দেওয়া যাবে না। না না ফিরোজ, টাকা পয়সা নাই ভাই, কোনো টাকা নাই, দেওয়ার মতো কোনো টাকা নাই। মহাজন সাহেব, আপনি যে শর্তের কথা আমার বলিলেন, তারা আমি সবকিছু আমি বলেছি। সে আপনার কাছে টাকা নিয়ে চাষবাস করবে, কোনো সমস্যা নেই। বাপ তুমি তো যাও ব্যবস্থা করে দাও, আমি খুব বিপদে পড়ে গেছি বাপ। না না চাচা, ঠিক না আছে করে ঠিক না, আছে না ঠিক আছে করে ঠিক আছে, সমস্যা নেই। রাজীব, তুমি টাকার কাগজপত্র সব বুঝ করে নিয়ে একটা সই নেই না। কাকা ঠিক আছে কাকা, সমস্যা নেই। সুদ নিলে কিভাবে মানুষ ক্ষতিগ্রস্ত হয়, ধ্বংস হয়, সেটা আপনারা দ্বিতীয় পর্বে দেখতে পারবেন। বাকি দ্বিতীয় পর্বটা আপনারা খুব দ্রুত দেখতে পারবেন।